হ্যালো রেডলাইন এফসি ফ্যামিলি, তোমাদের মাঝে চলে আসলাম আরো একটি নতুন টপিকের ভিডিও নিয়ে। এখন আমাদের গেমে চলতেছে টিম অফ দ্য সিজন অর্থাৎ টোটি ইভেন্ট। আর এই টোটি ইভেন্টের মাঝেই সাইড ইভেন্ট হিসেবে অনেক কয়েকটি ইভেন্ট আসতে চলেছে। তো প্রথমে যে ইভেন্টটি আসবে তার নাম হলো জিঙ্গা। আর এই জিঙ্গা ইভেন্টটি নেইমার ফ্যানদের জন্য খুবই আনন্দের। তোমরা হয়তো জানো নেইমারের কার্ড এখন এফসি মোবাইলে নেই, কারণ নেইমার বর্তমান যে লিগে খেলে সেই লিগের সাথে এফসি মোবাইলের কোনো চুক্তি নেই। এখন নতুন করে সেই লিগের সাথে এফসি মোবাইলের চুক্তি হয়েছে, তাই সম্ভবত জিঙ্গা ইভেন্টে নেইমার আসতে পারে। ইভেন্টটি আসবে আগামী 5ই ফেব্রুয়ারি। পূর্বে যে আমাদের কার্নিভাল ইভেন্ট ছিল, জিঙ্গা ইভেন্টটিও সেই ইভেন্টের মতোই। এখানে অধিকাংশই থাকবে ব্রাজিলিয়ান, যেমন ব্রাজিলের কিছু কিংবদন্তি রোনালদিনিহো, কাকা, কার্লোস আলবের্তো, গারিনচা, রিভালদো এবং ইয়াং কিছু প্লেয়ার। ইয়াং প্লেয়ারদের মধ্যে আসতে পারে রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, এদের মতোই আরো অনেক কয়েকজন। এখানেও টটি ইভেন্টের মতোই ড্রাফট সিস্টেম থাকবে। টটি ইভেন্টের যে টটি বক্সটি রয়েছে এটি এক্সচেঞ্জ হয়ে সেখানে জিঙ্গা বক্স আসবে। আগেও বলেছি জিঙ্গা ইভেন্টটি একটি সাইড ইভেন্ট। এটি দেখতে কার্নিভাল ইভেন্টের মতোই, কিন্তু এখানে ড্রাফট সিস্টেম থাকবে। জিঙ্গা ইভেন্টের প্লেয়ারগুলো পোল এ এবং পোল বিতে সাজানো থাকবে। জিঙ্গা ইভেন্টটি সম্ভবত 2 সপ্তাহ ধরে চলবে। এখানে প্রথম সপ্তাহে রিভালদো, গ্রিবার্দো সিলভা, আইমার, ইবারবো, রদ্রিগো, ইভারটন এই সকল প্লেয়ার পর্যায়ক্রমে সাজানো থাকবে। এবং দ্বিতীয় সপ্তাহে আসবে কাকা, গারিনচা, মাইকন, অ্যান্টনি, ভিনিসিয়াস জুনিয়র, ড্যানিলো। টটি বক্সের প্রথমে থাকবে কার্লোস আলবের্তো অ্যান্ড সেকেন্ড টাইম রোনালদিনিহো। যেহেতু নেইমার যে লিগে আছে সেই লিগের সাথে এফসি মোবাইলের চুক্তি হয়ে গেছে, সুতরাং নেইমার আসতে পারে। যদি নাও আসে তাহলে সামনের কোনো ইভেন্টে তাকে আপনারা দেখতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন নেক্সটে কোনো ভালো ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।